আজকের ভিডিওতে আলোচনা করব আজ আলুর দাম কেমন চলছে, ভবিষ্যতে আলুর দাম কেমন হতে পারে, জেলাভিত্তিক বা পশ্চিমবঙ্গ থেকে কত পার্সেন্ট আলু নিষ্কাশিত হয়েছে, এছাড়াও ধান কেমন রোপণ করা হচ্ছে তা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। হুগলি জেলা থেকে আলু বেরিয়েছে 1,19,32,923 প্যাকেট, 29.01%। মেদিনীপুর জেলা থেকে আলু বেরিয়েছে 1,12,56,645 প্যাকেট, 30.98%। বাঁকুড়া জেলা থেকে আলু বেরিয়েছে 40,16,273 প্যাকেট, 25.85%। বর্ধমান জেলা থেকে আলু বেরিয়েছে 85,48,983 প্যাকেট, 29.08%। বীরভূম জেলা থেকে আলু বেরিয়েছে 10,91,389 প্যাকেট, 26%। মুর্শিদাবাদ জেলা থেকে আলু বেরিয়েছে 2,73,172 প্যাকেট, 22.72%। হাওড়া জেলা থেকে আলু বেরিয়েছে 2,77,660 প্যাকেট, 21%। নর্থ বেঙ্গল থেকে আলু বেরিয়েছে 55,80,000 প্যাকেট, 18%। সমগ্র পশ্চিমবঙ্গ থেকে আলু বেরিয়েছে 4,29,77,45 প্যাকেট, 26.84% আলু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছে। এই রিপোর্টটি 31শে জুলাই 2026 পর্যন্ত, মানে 31শে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে আলু বেরিয়েছে 26.84%। মানে এখনও 5টা মাস বাকি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 5 মাসে বাকি আলুটা নিষ্কাশিত করতে হবে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মাসে সাধারণত 10 থেকে 12% আলু নিষ্কাশিত হচ্ছে, বা মানে অতীতেও এইভাবেই আলু নিষ্কাশিত হয়েছে। এই হিসেব অনুযায়ী গেলে শেষে কিন্তু 25% আলু কিন্তু স্টোরে থেকেই যাবে। এই আলুটি কিন্তু নিলাম হওয়ার সম্ভাবনা হতে পারে। তাই আমি সমস্ত চাষি ভাই বা যারা স্টোরে আলু সংরক্ষণ করে রেখেছেন তারা সবাইকেই বলবো, আপনারা কিন্তু আলু আস্তে আস্তে ছাড়তে থাকুন, কারণ আলুর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ দেখা যাচ্ছে। তবে সরকার আশ্বাস দিচ্ছে যে আলুতে একটা ভর্তুকি দেবে, তবে কিভাবে দেবে, কখন দেবে তার সম্বন্ধে কিন্তু কোনো স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি। আজ আলুর বন্ডের দাম চলছে 120 থেকে 140 টাকার আশেপাশে। রেডি আলু 360 থেকে 370 টাকার মধ্যে। আবার একটি নিম্নচাপ দেখা দিয়েছে, সকাল থেকে আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। তারই মধ্যে কৃষকরা জমিতে ধান রোপণ করছে, একদম শেষ পর্যায়ে চলে এসছে। এই ধান উঠলেই আবার এই জমিতেই আবার আলু লাগানো হবে। আলু সম্বন্ধীয় বা অন্যান্য কোনো ব্যবসায়িক সম্বন্ধিত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।